দর্শক, এই যে আমাদের সিজান ভাই চলে আসছে রাজশাহী থেকে। তাকে কালকে রাত 4টা বাজে আমি আমাদের উপজেলার শ্রীনগর থানা থেকে রিসিভ করছি। তো কাজ করতেছে, এখন বাজে 4টা 45। মুন্সিগঞ্জ জেলা আসছে, থানা শ্রীনগরে। সে চলে আসছে, 3000 টাকা আসছে। তো কাজ করতেছে ভাই। কাজ এখন আমাদের প্রায় কমপ্লিট। আমরা তো হুইলটা লাগাই ফেলছি, হুইলটা দেখছেন কেমন হয়েছে। বক্সটা আপনাদেরকে একটু আমি দেখাই, তো দেখলে বুঝবেন বিষয়টা কেমনভাবে কি করছি। দাদা, এই যে দাদা, মনের খাইশটা কেমন কি হচ্ছে তাই বলেন। কাজ তো চলছে, অনেক দিনের তাপসা চলছিল আপনার। এটা আপনার তো আগের গাড়িতে কাজ করার কথা ছিল। আগের গাড়িটা কি গাড়ি ছিল? সান্ডি, ওইটা বড় গাড়ি ছিল, বিক্রি করে দাদা এই যে ছোট নতুন গাড়ি নিছে। নতুন গাড়িতে কাজ করছি, নাহলে অনেক দিন আগে আরো কাজে আসার কথা ছিল। হুইলের চাপাটা কই? হুইলের চাপাটা দেখেন তো কই রাখছি, এই যে এখানে হুইলের চাপাটা। তবে এটা একটা গর্জিয়াস জিনিস, মানে আমার হাতে কাজ করা বলতে গেলে আমি প্রায় 100-র উপরে কাজ করছি। এর মধ্যে 2টা গাড়ির মাল হচ্ছে এই যে এইটা। একটা দিয়েছিলাম নেত্রকোনার তেলিগা দিতে, আর এই একটা মাল আসলো এখানে। অস্থির, ওয়াও কি ভিউ, হ্যাঁ ঠিক না? তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন শুধু জাস্ট হুইলে চাপার যে নাট 2টা আছে, নাট 2টা লাগাই দিব, আর গাড়িটা আমরা টাইল দিব। তো আজকে আপনাদেরকে গাড়িও চালাই দেখাবো এই রাস্তার মধ্যে, কি দাদা বলেন? জি, অবশ্যই অবশ্যই। তো আমাদের গাড়ির কিন্তু কাজ শেষ, এখন আমরা টাইল দিতে বের হয়েছি। গাড়ি কিন্তু টাইল দেওয়া হয়ে গেছে অলরেডি, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম দেখা যায় নাই। আর রাস্তা কিন্তু পুরোপুরি ভাঙা রাস্তা দিয়ে আমরা ঘোরাঘুরি করছি, যেহেতু টাইলের বিষয়টা ভাঙা রাস্তাতে দিতে হয়, দিয়েছি। কোনো ধরনের প্রবলেম মনে হয় নাই আমাদের। গাড়িটা মিশু গাড়ি, ছোট মাথা, যেমন আমার গাড়িটা আছে বড় মাথা, সেম একই গাড়ি, শুধু এটা ড্যাশবোর্ডটা শোটা হচ্ছে ছোট। তো গাড়িটা স্টিয়ারিং করে দিলাম। টোটাল এই গাড়িতে বিল পড়েছে এখানে 16,500 টাকা খরচ পড়েছে। এর মধ্যে এখান থেকে ভাই আমাকে কয় টাকা অ্যাডভান্স দিয়েছিলেন? 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলেন, বাকি আছে 11,500 টাকা। তো এটা আমাদের কাজ শেষে কন্ট্যাক্টের কথা, এটা আমাদের বিষয়, এটা আমরা বুঝবো। তো বিষয় হচ্ছে আপনারা যারা যারা আচ্ছা, আপনাদের যে এত টাকা বিল নিলাম, আপনার কাছে কি অতিরিক্ত খুব বেশি বিল মনে হয়ে গেছে? ঠিকঠাক আছে তো? চাইলে কেউ কাজ করাইতে পারে, প্রবলেম নাই। অবশ্যই আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, ভাই কোনো টাকা মারে খাইবো না। কতদিন আগে টাকা দিছিলেন? তার রিক্স আমি, যদি কেউ টাকা মারে খায় তার রিক্স আমি, আমার ফোন দিবেন, আমি টাকা ব্যাক করে দেব। আপনি এত সুন্দর কনফিডেন্স, কারণ একটু ভেঙে চুরি বলবেন কাহিনীটা কি ঘটছে। ভিডিও দেখতাম, আমার কাছে এর কথাবার্তা, এর ব্যবহার, তারপর অনেক ভিডিও দেখতাম, সব ভিডিও দেখলাম যে প্রুফ আছে, সব কিছু দেখলাম, কমেন্টে প্রুফ আছে যে টাকা মারা খায় না। তার কাজ এটা, তার কাজ প্রত্যেক জেলায় যা কাজ করা। হ্যাঁ ভাই, আমার কাজে এটা, প্রত্যেক জেলায় যা কাজ করা। আপনারা টাকা দিছিলেন কয়দিন আগে? টাকা দিছিলাম আমি তো 8 দিন হয়েছে। 8 দিন? আরো আগে দিছিলেন? আগের গাড়ি বেচছেন কয়দিন হলো? আগের গাড়ি বেচছি আপনি 2 সপ্তাহ হয়েছে আর কি। 2 সপ্তাহ আগে আমাকে টাকা দিয়েছেন? 2 সপ্তাহেরও বেশি হবে। হ্যাঁ, তো আমার মনে আছে 15-16 দিন হবে হয়তো, বা 4 তারিখ 5 তারিখে 15-16 এরকমই হবে। 15-16 দিন আগে টাকা দিয়েছিলেন যে গাড়িতে কাজ করাইবেন বলে। ওই গাড়িটা বিক্রিও হয়ে গেছে আপনার। পরে আমি বললাম তাহলে ঠিক আছে, আমি টাকাটা আপনাকে ব্যাক দিয়ে দিই। আমি কিন্তু ব্যাক দিতে চাইছিলাম টাকাটা আপনার, কারণ আপনি আমাকে টাকা পাঠাইছেন, মানে আপনার টাকা আমি খেয়ে লাভ নেই। হিসাব দেওয়া লাগবে, ওই যে একটা কথা, হিসাব দেওয়া লাগবে। কেউ কারো নয় ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। হ্যাঁ, তো এরকম হিসাব দেওয়া লাগবে। আমরা স্টারিংয়ে কি কি পেয়েছি? একটা স্টার্টিং প্যাকেজের সাথে কি কি দিয়েছি? একটা স্টারিং, লক আছে, ইন্ডিকেটরের লাইন আছে, আলোর লাইন আছে, হরেনের লাইন আছে, আপার ডিপার আছে। এই জিনিসগুলো আপনারা পাবেন, চাইলে ইমার্জেন্সি করতে পারবো। তবে এতগুলা সুইচ থাকে না, অনেক সময় প্রবলেম হয়ে যায়, এক্সট্রা সুইচ বানাইতে হয়। যেমন এই যে আপনার এখানে একটা এক্সট্রা সুইচ দেওয়া লাগছে, ওইখানে একটা এক্সট্রা সুইচ আপনি দিয়ে দিচ্ছেন। এরকম অনেক সুইচ বাড়তি করতে হলে দেওয়া লাগে। তো গাড়ির স্টিয়ারিং হুইলটা কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমাকে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না এটার বিষয়ে। মানে এই হুইলটা সে নিজে গিয়ে কিনে আনছিল, এক কথায় ডিরেক্টলি আপনাদেরকে বলি। কেনার পরে টোটালি তার এই খরচটা পড়েছে। সে হুইলটা এনেছে তার পছন্দ মতো, আমি ফিটিং দিয়েছে। যদিও আমি মাল ফিটিং দেই না নিয়ে আসার পরে, কিন্তু মালটা নেওয়া, ফিটিং দেওয়ার কারণ হচ্ছে আমি যেই মহাজনের কাছ থেকে মাল নেই তার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ, এই কারণে আমি শুধুমাত্র পার্সোনালি এই জিনিসটা করে দিয়েছি। কথা কি ঠিক কিনা? তো এটা হচ্ছে বিষয়। কেউ বলবেন না যে ভাই আমার মাল আছে ফিটিং দিয়ে দিয়ে যান, কয় টাকা বিল নেবেন। কারণ ভাই মজুরি চাইলে আপনারা বলবেন যে ডাকাত। কারণ হচ্ছে
আমার বাসা কই রাজশাহী ভাই, আপনার এখানে আইতে যাইতে আমার 3,000 টাকা খরচা আছে, আমি যখন সাথে আরো 3,000 টাকা মজুরি যাবো, হে হালা 6,000 টাকা খাইবো? এরকম একটা অবস্থা, ডিরেক্ট কথা বলি, হে হালা 6,000 টাকা খাইবো? এরকম করবে। ভাই রাজশাহীতে আসেন যান, তাইলে বুঝতে পারবেন কয় টাকা খরচা যায়। একটা মানুষের কষ্ট আছে, সারাদিন হলে আপনার গাড়িতে খাচ্ছি, আমার অটো চালাইলেও আমি 1,000 টাকা কামাই করতাম। সেই রাতে রিসিভ করে আমি কেন রাত সারা রাত জার্নি করে রাত 4টা বাজে আপনার বাসায় এসে পৌঁছাইছি, কি দরকার আমার, আমি তো অটো চালিয়ে পারতাম। তো সব কিছু বিবেচনা করে আমরা যে অতিরিক্ত লাভ খেয়ে নিই আপনাদের কাছ থেকে তা না, আপনাদের পুষাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, না হলে করবেন না। স্টার্টিং প্যাকেজের সাথে আমি আবারও বলছি, একটা হুইল থাকবে, লক থাকবে, ইন্ডিকেটারের লাইন থাকবে, আলোর লাইন থাকবে, হর্ন লাইন থাকবে, ওয়াটারপ্রুফ অ্যাক্সেলেটার, একটা পিক আপ থাকবে। তো এটা হচ্ছে বিষয়। আজকে আর কিছু আপনার বলার আছে? না না আর কিছু বলার তাহলে আমাদের রাত হয়ে যাচ্ছে, আমি ব্যাক করব রাজশাহীতে। তো নেই। আজকে কিনারে আমরা। হ্যাঁ, নদীর কিনারায় অলরেডি চলে এসেছি, নদীটার কিন্তু ভিউ অনেক সুন্দর আছে। তো আপনারা যারা যারা এই জায়গাতে বেড়াইতে আসতে চাইছেন, চলে আসুন, সমস্যা নেই, খুব ভালো একটা জায়গা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দাদু একটু তাকান দেনি।